ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর যদি কেউ ভালো নাও থাকো তো চলো আমার সাথে আজকে একটা মেলায়, সেখানে গেলে মন ভালো হয়ে যাবে। কারণ মেলায় গেলে মানুষের মন তো এমনিই ভালো হয়ে যায়, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে আমাদের তুলসীবেড়িয়ার মেলা, কালী পুজো উপলক্ষে মেলা বসে। তো এখানে বিশাল বড় করে মেলা বসে আর দারুণ দারুণ জিনিস বিক্রি হয় এখানে। তো সেখানেই নিয়ে যাব আজকে। দেখো চলেও এসেছি, আর ওই যে দেখো এসেই মায়ের আগে দর্শন করে নিচ্ছি, তোমরাও করে নাও একটু। তো মায়ের দর্শন তো করে নিলাম, প্রচুর ভিড় হয়েছে। আর আজকে ছিল হচ্ছে রবিবার, আর আমাদের সূর্য পূজাও ছিল, মানে হরিনামের সূর্য পূজাও ছিল। আর এখানে পুজো ছিল সেই দিন। তো বিয়ের আগে এখানে খুব একটা আসা হয়নি, বিয়ের পরেও খুব একটা আসা হয়নি, কারণ সেইভাবে জোরই করিনি বরকে যে নিয়ে যেতেই হবে। কিন্তু এবছর কেন যায় না, মানে খুব যাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তো বরকে বললাম চলো নিয়ে চলো। আর আমার বর এক কথাতেই রাজি হয়ে গেল যে চলো, অনেকদিন মেলায় টেলায় ঘোরা হয়নি, তো ঘুরেও আসবো। তো রবিবার আর সোমবার দুদিনই পুজো ছিল। তো বিশ্বাস করো, এখানে এতটা ভিড় দেখলেও মেলায় কিন্তু ভালোই ফাঁকা ছিল। আর ছোট বেবিকে নিয়ে এই ফাঁকায় মেলায় ঘুরে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর দেখো এখানে দণ্ডি দেওয়া হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি মেলাতে। আমি তো বিয়ের আগে এখানে একবার এসেছি, তো খুব ভিড় দেখেছি, তো সেই জন্য আমি ভেবেছিলাম যে প্রচুর ভিড় হবে বোধহয়। কিন্তু সেই দিন কেন জানি না ভিড়ই ছিল, মানে সেই দিন থেকেই পুজোটা স্টার্ট হচ্ছে, মেলাও স্টার্ট হচ্ছে, এখন এক সপ্তাহ থাকবে। তো যাই হোক, দেখো খুব সুন্দর সুন্দর এখানে হ্যান্ডমেড, তারপরে আরও কত কিছু মানে বিক্রি হচ্ছে, তোমাদের দেখাবো। তো আমার রাজকন্যারও বেশ ভালোই লাগছে। আর গরমটা সেই দিন কিন্তু খুব একটা ছিল না, সেদিন একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, তো বেশ ভালোই লেগেছিল। সব মিলিয়ে বেশ দিনটা ভালোই কেটেছে। তো যাই হোক চলো, এবার মেলায় ঢুকেছি। কত ধরনের ঠাকুর, তারপরে হাতের তৈরি কত কিছু ছিল এখানে। তো আমার বেশ ভালোই লাগছিলো, তো আমি এখান থেকে কিছু নেব বলে দেখছিলাম। তো আমার বেশ পছন্দ হচ্ছিলো এই হারগুলো। তো তোমাদের দাদা ভাইও দেখছিল কিছু নেবে বলে। হ্যান্ডমেড জিনিসগুলো বেশ ভালোই লাগে। তো চলো, এখন রাজকন্যাকেও সামলাতে হচ্ছে। আর বিশ্বাস করো, মেলায় এই ছোট বেবিকে নিয়ে শুধু দুজনে গেলে হবে না, আরও কজনকে নিয়ে গেলে মানে ওকে সামলানোর জন্য স্পেশালি একটা লোক নিয়ে যেতে হবে। তো যাই হোক, এই দোকানের সামনে আমি কিছু নেবে বলে দাঁড়ালেও কিন্তু কিছু পছন্দ করতে পারি না। কেন বলো তো, একসঙ্গে এত কিছু দেখলে না ভ্যাবাচাকা খেয়ে যায়, যে কোনটা নেবো কোনটা নেবো না, এরকম মনে হয়। আর উঠবে নাকি? এটা ফাঁকা। সাবাস। তুমি কি নিলে? হ্যাঁ ওইটাই। তোমার আছে বাড়িতে? নাওনি তো, ওগুলো বাড়িতে আছে। তো আমার রাজকন্যার ব্যাপারে আর কী বা বলবো, ওই যে বেলুন ফোলানো স্টিকগুলো আছে না, ওর বাড়িতে অলরেডি একটা আছে, কিন্তু ওকে আবার একটা কিনে দিতে হবে, মানে বায়না বলার মতো না। তো ওই যে দেখো, ওর বাবার হাত ছেড়ে দিয়ে ও একা একাই ম্যাডাম হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর আমার বর তো ওকে সামলিয়ে পারছেই না। তো এবার ফাইনালি আমি আমার বরকে বললাম, তুমি এবার পছন্দ করে কিছু কিনে দাও আমাকে। তো ওই যে পছন্দ করছে কোন কানেরটা কিনে দেবে। আমিও দেখছিলাম যে কি পছন্দ করা যায়, কারণ অনেক ধরনের কানের দেখতেই পাচ্ছ। তো তার মধ্যে ওর পছন্দ আর আমার পছন্দ একটা নিলাম। আর ওয়েদার ঠান্ডা ছিল, কিন্তু রাজকন্যাকে কোলে নিয়ে সামলাতে সামলাতে ঘেমে নিয়ে পুরো একাকার হয়ে গেছে। তো ফাইনালি এবার বললাম চলো কেনাকাটা ডান। তো এবার আমরা কিছু খাবো, কারণ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি। আর এই যে দেখো, এখানে অনেক ধরনের মকটেল আছে। তো আমরা মকটেল খাইনি কিছুই, তো খুব খিদে পেয়েছিল, ভাবলাম চলো কিছু একটা খাওয়া যাক। আর যেহেতু আমাদের হরিনাম চলছে, তো নিরামিষ, তো আমরা আমিষ কিছু খাবোই না। তো ভাবলাম নিরামিষ কি পাওয়া যায়। তো দেখলাম এখানে চটপটি বিক্রি হচ্ছে। আর মেলায় আসলে আমি কিন্তু এই চটপটিটা খাই, মানে আমাকে খেতেই হবে, এর স্মেলটা আমার এত ভালো লাগে। তো যাই হোক, আমি নিলাম চটপটি, আর গরম গরম ছিল চটপটিটা, কিন্তু দারুণ বানিয়েছিল। আর এই গরম গরম থাকলে কি বলো তো, খিদের মুখে খুব একটা তাড়াতাড়ি খাওয়া যায় না। তো যাই হোক, চটপটি ফটপটি খেয়ে খেলাম আইসক্রিম। একদম বেকার ছিল আইসক্রিমটা, মেলাতে আইসক্রিম না খাওয়াই ভালো।
তারপর বললাম চলো বেলুনটা ফোলানোই যাক, আর একটু বসে আমরা রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম। রাজকন্যাও বিরক্ত হয়ে যাচ্ছিলো, আর বেশ ফাঁকাই দেখতে পাচ্ছ, ভিড় তো সেরকম নেই বললাম তোমাদের। কিন্তু রাজকন্যাকে নিয়ে ফাঁকাতেও যা নাজেহাল অবস্থা হয়েছে আমার আর আমার বরের, না জানি ভিড় থাকলে কি হতো। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। আমি তো ভেবেছিলাম খুব ভিড় হবে, কিন্তু ভিড়ই ছিল না। সেই দিন থেকেই মেলা স্টার্ট হচ্ছিল। তো যাই হোক, যারা যারা আমার ভিডিওটা যে দেখছো তারা কেউ কি এই মেলাতে গিয়েছিলে কমেন্টে অবশ্যই জানিও। তো এখন রাজকন্যার সামনে বেলুন ফোলাচ্ছি, আর ও বেশ মজাই পাচ্ছে বেলুনগুলো দেখে। আর চলো একটু ওর সাথে খেলা করে নিই। হ্যাঁ পাগলি, হ্যাঁ গুড়িয়া, তো আমাদের মেলায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব, কারণ অনেকক্ষণ এসেছি আর পাচ্ছি না, রাজকন্যাও বিরক্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, মেলার ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, আর আমার সাথে মেলায় ঘুরে তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, যেমন পেরেছি তেমন শেয়ার করেছি। তো কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আমি জানি আমি অনেক পর ভ্লগ দিই, কিন্তু আমি চেষ্টা করব রেগুলার ভ্লগ দেওয়ার। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো বুঝতেই তো পারছো, এডিট করার একদমই সময় পাই না, তাই ভ্লগ দেওয়া হয় না রেগুলার। তো আমি চেষ্টা করব রেগুলার ভ্লগ দেওয়ার। তো যাই হোক, এটা হচ্ছে ওপর থেকে মেলার সাইডটা, দেখতে দারুণ লাগছে তাই না? তো যাই হোক, এখন বাড়ি যাচ্ছি। তো লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো টাটা, বাই বাই।